আন্ডারে আরো 10 জন চোর আছে, সবাই মহিলা চোর। তো নিরুকে নিয়ে হচ্ছে 11 জনের চোর বাহিনী, ঠিক আছে? ওরা 11 জনের ক্রিকেট টিম, ওরা 11 জন। সবাই এখন ভিডিও এডিটিং শুরু করে দাও। তো এই যে ওরা 11 জন ফিল্মের মেইন চোর, চোরের সর্দার নিজে নিরু। এখন তোমার কাছে কি মনে হয় 11 জন মিলে, 11 জন মেয়ে মিলে ও চুরি করে দেশের যতটুকু ক্ষতি করতে পারবে, আমি যদি চাই ওর চেয়ে ক্ষতি বেশি করতে পারবো না কম? বেশি। আমি একা বেশি 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 পারবেন বুদ্ধি থাকলে পারবেন স্যার। কথা বুঝছো না বুঝো না? না স্যার, আমি এবার যতটুকু ক্ষতি করতে পারবো, বেনজির কি তার চেয়ে কম পারবে না বেশি পারবে? আরো বেশি পারবে স্যার। কথা বুঝো না বুঝো না? বেনজির তো বেনজির কি ওর চাইতে পড়ালেখা কম করছে? না স্যার। আর আসল চোর তোমরা যাদেরকে বলো, সিসকা চোর যারা, যারা তোমার মোবাইল চুরি করে, মানিব্যাগ চুরি করে, আর ওইটার জন্যই তোমার জীবন কাইট হয়ে যায়, তো ওই চোর আসলে কয় টাকার ক্ষতি করতে পারে? আর নিরু বাহিনী মানুষের ট্যাপে ফেলায় কয় টাকা পারবে, আর আমাদের মতো চোররা কয় টাকা পারবে, আর আমাদের চেয়ে যারা বড় পজিশনে আছে তারা যদি চুরি করতে চায় তারা কয় টাকা পাবে? কথা বুঝো? জি স্যার। তো বড় চোর আসলে করা যারা কম পড়ালেখা করছে, কম শিক্ষিত, কোন পদে নাই, পদবিতে নাই, তারা নাকি আমাদের মতো এবং আমাদের উপরে যারা দেশের বড় বড় জায়গায় বসে আছে তারা? তাই ঘটনা হচ্ছে যে তুমি আমার মতো 20 কোটি মানুষ সারাদিন গাধার মতো খাইতে যতটুকু আগাবা, এমনকি যদি বলি যে না গাধার মতো না, ওরা শিয়ালের মতোই খাটতেছে, বুঝে শুনে ঠিক মতোই খাটতেছে, তুমি খাইতে দেশের উন্নয়ন যতটুকু করবা, আমার মতো একখান শিয়াল এসে তো পুরোটা বরবাদ করে পুরোটা নিয়ে চলে যাও। মাথার উপর যাচ্ছে। তাহলে তোমার ফিল্ম বানানো উচিত কারে নিয়ে? নিরু বাহিনী নিয়ে? না স্যার। তো তুমি তো বুঝোই না যে তোমার ফিল্ম কারে নিয়ে বানানো উচিত, তুমি কারে নিয়ে বানানো। তুমি যে মেয়ে মানুষ তারা ফিল্ম বানানো চিন্তাই করতে পারো না? কি ঘটনা কি? তাহলে বিষয়টা হচ্ছে যে কাজ করা অনেক রকমের হইতে পারে। কাজের মতো কাজ করা, প্রোডাক্টিভ কাজ করা। প্রোডাক্টিভ কাজ হচ্ছে যে নিরু বোঝে যে এই কাজের ফল 5 বছর পরে আমার জন্য ভালো হবে না, মানুষেরটা বোঝার দরকার নেই। মানে কাজের জন্য ভালো হবে না, লিজার জন্য ভালো হবে ওইটা বোঝার দরকার নেই। নিজে অন্তত নিজেরটা বুঝে যে না আমি এখন যে কাজ করতেছি আমি নিজের পায়ে কুড়াল মারতেছি না। এখন নিরু যদি ওইটাই যদি বলে, ওকে জিজ্ঞেস করলাম আমি জানি না স্যার, আমি জানি না যে আসলে এটা কুড়াল হচ্ছে নাকি মারা হচ্ছে, নিজের পায়ে হচ্ছে নাকি ইফতির পায়ে হচ্ছে, আই ডোন্ট নো স্যার। আমার কুড়াল যদি জাকারিয়ার পায়ে লেগেই যায় আমার কি করার আছে? আনসার যদি এটা হয় তাহলে তো ইনহেলার দিয়েও বাঁচানো যাবে। আমরা কোন চ্যাপ্টার ডিসকাশন করতেছি? স্যার শুভকে যেন কি মনে করে দিতে বলছিলেন স্যার? শুভকে কি মনে করে দিতে বলছি? অর্ডারলি থিংকিং এর উপর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিবেন আর একটা ওয়েবসাইট দিবেন যেটা ফলো করতে হবে। অর্ডারলি থিংকিং এর উপর প্র্যাকটিক্যাল উদাহরণ আর আরেকটা কি? ওয়েবসাইট দিবেন ফলো করতে হবে। ওয়েবসাইট দিবেন ফলো করতে হবে। এবার বলো তুমি সাজেশন দাও। শুভ সাজেশন দাও আমাদের জন্য। তোমার আইডিয়া কি? বলো তাড়াতাড়ি সময়। শুভরে কে পাঠিয়েছে? কাঞ্চি? জি স্যার। এবার কাঞ্চি আইডিয়া দিবেন স্যার। স্যার আমি তো মনেই রাখিনি স্যার, মনে রাখার দায়িত্ব ছিল।
আমার যেটা দায়িত্ব থাকে সেটা আমি স্যারকে মনে করাই দিই প্রপারলি। আচ্ছা কাস্টিং পাচ্ছে না, সিরিয়ালি বলো, 11 ব্যাচের আইটি সিরিয়াল ওয়াইজ বলো কে কে আছে। আচ্ছা বলা লাগবে না, নিরু আছে, লিজা আছে, বৃষ্টি আছে, ফাতেমা আছে, না সামচি রোহান আছে, ইফতি আছে, শাইমা আছে, শুভু আছে, স্যার আমি আছি। সোনাত আছে, আজকে আরাফাত নাই, জুবাইর আছে, মিনহাজ নাই, মিনা তো আছে স্যার। আছে, মিনা আছে, জাকারিয়া আছে। অনেক না ওকে। আর কেউ যাদের নাম বলিনি দেওয়া হয়েছে? তোমাদের দেওয়া হয়েছে? তোমরা তো আজকে সবার আগে, তোমরা আজকে ভিআইপি। ও আজকে দিন কেড়ে নাও। আমরা এই সেমিস্টারে তোমাদেরকে দেখাই দিই পারফরম্যান্স, এই কারণে চাইলে তোমরা অ্যাডভান্স পার্টি নিয়ে রাখতে পারো। ওকে বলো শুভ, তোমার মনে যা বলতে চাই তাই বলো। তোমার মন বলতে কিছু আছে তো নাকি মানে বাকিগুলো নাম বলুন। ঠিক আছে, ক্লাস শেষে আবার মনে করো ওইটা তো আমাদের আসলে আমাদের তো কোর্স গ্রুপ, কমন কোর্স গ্রুপ যে আছে কমন কোর্স গ্রুপ দিয়ে দিব, আর একটু ইনস্ট্রাকশন দিয়ে দিব। আমরা এই চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করছিলাম রাইট, প্রিন্সিপলস অফ ক্লিয়ার রাইটিং, এবং সেখানে আমরা ডিসকাস করছি প্রিন্সিপলস অফ অ্যাডাপ্টেশন, সেগুলো নিয়ে আমরা কথা বলছি যে অ্যাডাপ্টেশন, এবং এতদিন পর্যন্ত এতগুলো ক্লাসে অ্যাডাপ্টেশন কি, অ্যাডাপ্টেশন কেন প্রয়োজন, অ্যাডাপ্টেশন ছাড়া আদৌ প্রপার বিজনেস কমিউনিকেশন পসিবল কিনা, এটা কি বোঝানোর বাকি আছে? হ্যাঁ আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি বাচ্চাদের কাছে গিয়ে মনে করো তুমি বাচ্চাদেরকে পড়াইতে চাইতেছো না, কিন্তু বাচ্চাদেরকে গেমস এর মাধ্যমে কিছু শিখাতে চাইতেছো। এখন জীবনের প্রথম যেদিন তুমি বাচ্চাদের সামনে যাও, বাচ্চারা তো তোমার চিনে না, কারণ বাচ্চাদেরকে নিয়ে যে তুমি গেমস খেলবে এবং বাচ্চাদেরকে গেমস এর মাধ্যমে কিছু শিখাবে, এটার জন্য কোনো অ্যাডাপ্টেশন লাগবে না? নাকি তুমি জাস্ট গিয়া ভাষণ দিবা যে I have been sent here to teach you something with games, so let's play. তাই আর প্লে শুরু করে দিই। আগে যদি স্যার আমার ভিতরে নাই থাকে তাহলে আমি কই আসব? রিমোটের বাটন তাহলে অ্যাডাপ্টেশন লাগে। আচ্ছা, সো স্যার এটা কি স্যার এই ব্লক শেষ হয়ে গেছে। এটা পুরোটা শেষ করছিলাম, শাবাশ। জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে আমাদের সামারি যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমরা অনেকগুলো एग्जांपल দেখছিলাম ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে, ওয়ার্ড সিলেকশনের 4টা রুলস এবং সেগুলোর एग्जांपल, এবং এই কোর্সে আসলে एग्जांपल ছাড়া কিছু নাই। কি ধরনের ওয়ার্ড ইউজ করলে মানুষ বুঝবে এবং বুঝবে না, ক্যামোফ্লেজ ওয়ার্ড ইউজ করা যাবে না, লং ওয়ার্ড ইউজ করা যাবে না, অ্যাক্টিভ ভার্ব ইউজ করতে হবে, প্যাসিভ ভয়েস ইউজ না করে অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে, ক্যামোফ্লেজ ভার্ব অ্যাভয়েড করতে হবে, প্রেসাইজ কমিউনিকেশনের জন্য ওয়ার্ড চয়েস ঠিক রাখতে হবে, এবং কনফিউজিং জেন্ডার, কনফিউজিং ওয়ার্ডস ওই ধরনের করা যাবে না যেগুলো মাস্কুলাইন অথবা ফেমিনিন করে। শর্ট সেন্টেন্সের উপর এমফাসিস দিতে হবে, ক্লিয়ার সেন্টেন্স স্ট্রাকচারের জন্য যতগুলো টুলস টেকনিকস আছে সেগুলো ফলো করতে হবে। দেন সেন্টেন্স ইউনিটি এন্ড ক্লারিটি, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আইডিয়া যাতে রিলেটেড হয়, এক্সেসিভ ডিটেইল যাতে না থাকে, খুব বেশি এক্সেসিভ ডিটেইলের দরকার নাই, যে কথাটা এক লাইনে এক শব্দে বোঝানো যায়,
যেটা এক শব্দে বোঝানো সম্ভব সেটার জন্য এক সেন্টেন্সের দরকার নাই, যেটা এক সেন্টেন্সে বোঝানো সম্ভব সেটার জন্য 2 লাইনেরও দরকার নেই, 1 লাইনই যথেষ্ট। লাস্টে শেষ করছি। অযথা বেশি কথা বলার মধ্যে কোনো সার্থকতা নাই। আচ্ছা, সো এই ছিল আমাদের লাস্ট চ্যাপ্টার। দেন স্যার মেয়েটা তো আমাদের ব্লক 5 পর্যন্ত তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে। সো এখন আমরা যেটা আসছে সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন অফ ক্লিয়ার সেন্টেন্সেস এন্ড প্যারাগ্রাফস, ব্লক 5। কনস্ট্রাকশন অফ কি? ক্লিয়ার সেন্টেন্স। আচ্ছা, ওয়ার্ড ছাড়া তো সেন্টেন্স হয় নাকি? না না, তাহলে ওয়ার্ড ছাড়া সেন্টেন্স হয় না, সেন্টেন্স ছাড়া, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ছাড়া এসে হবে না, অ্যাসাইনমেন্ট হবে না, কোনো কিছু হবে না। মানে কেউ একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে কিন্তু সেখানে কোনো প্যারাগ্রাফ নাই, সম্ভব না। সেখানে ওয়ার্ড নাই, সম্ভব সেন্টেন্স নাই, সম্ভব না। ব্লক তো বিল্ডিং ব্লক তো ব্লক থেকে তারপরে সো একটা ক্লিয়ার সেন্টেন্স এন্ড প্যারাগ্রাফের জন্য আমাদের ব্যাপারগুলো প্রথম কথা হচ্ছে রোল অফ অ্যাডাপ্টেশন ইন রাইটিং ক্লিয়ারলি। আদা যে একটা বলছি আমরা কমিউনিকেশন তো অনেকগুলো পার্ট, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, সিগন্যাল কমিউনিকেশন, সিম্বলিক কমিউনিকেশন, আবার রিটেন কমিউনিকেশন। আমরা এইখানে যখন কনস্ট্রাকশন অফ ক্লিয়ার সেন্টেন্স প্যারাগ্রাফ বা ক্লিয়ার সেন্টেন্স বা রাইটিং ক্লিয়ারলি এগুলোর কথা বলতেছি, এগুলো কোন কমিউনিকেশনের কথা বলতেছি? রিটেন কমিউনিকেশনের কথা বলতেছি। এবং বিজনেস কমিউনিকেশন এগুলো নিয়ে আমরা ডিটেইল কথা বলছি যে বিজনেস কমিউনিকেশন শুধুমাত্র ভার্বাল কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন পসিবল না পসিবল? So only verbal communication? না। কয়জনের মনে হয় পসিবল? So verbal communication কয়জনের মনে হয় পসিবল না? বাকিরা তো কিন্তু বারবার দিয়ে তো পসিবল। সেটাই। আচ্ছা, only written? না স্যার, অনলি কিছু যায়। সবকিছু চারটাই স্পিকিং only written না পসিবল না? স্পিকিং রিটেন লিসেনিং বিজনেস ইস্যুটা হচ্ছে প্রতিদিন প্রতিটা কাজে আমাদের সব ফরম্যাটের কমিউনিকেশন লাগে। পার্থক্য হচ্ছে রিটেন ছাড়া একেবারেই পসিবল না, ভার্বাল ছাড়া অনেকাংশেই পসিবল। 100% পসিবল কোনটা ছাড়াই না, বাট ভার্বাল ছাড়া অনেকাংশে পসিবল, কিন্তু রিটেন ছাড়া একেবারেই পসিবল না। কেন? বিজনেস কমিউনিকেশন ইজ আ ফর্মাল একটা নোটিশ। আচ্ছা, তোমাদের যে পরীক্ষা নেওয়া হয়, ভার্বাল পরীক্ষা নেওয়া হয় কেন? মেয়েদের কি সমস্যা? তোমরা কথা বলা শিখো না? এবং কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনের মূল এই তো হচ্ছে প্রেজেন্টেশন, আর্ট অফ প্রেজেন্টেশন সব কিছু। তাহলে দেখি রিটেন আবার পরীক্ষা বিষয় আছে, রিটেন পরীক্ষা দরকার। মানে আর্ট অফ প্রেজেন্টেশন, বিজনেস কমিউনিকেশন, বিজনেস মার্কেটিং এরকম রিয়েল লাইফ যে কোর্স, এইসব রিয়েল লাইফ কোর্স আবার রিটেন পরীক্ষা লাগবে না। তুমি শুধু প্রেজেন্টেশনে এসে বুঝিয়ে দিবা যে মার্কেটিং প্ল্যান, আমার কোম্পানি মার্কেটিং প্ল্যান এইভাবে করবো, এই কোম্পানি হলে এটা এরকম, এটা হলে এরকম, কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশন বুঝিয়ে দিলে শেষ। রিটেন কি লাগবে আমার? রিটেন ছাড়া পরীক্ষা হয়? আচ্ছা, সার্টিফিকেট যদি তোমার মুখে মুখে দিয়ে দিই যে যা দিলাম তুমি সার্টিফিকেট, চলবে? কোন এগ্রিমেন্ট, মনে করো এখন আমি যেখানে দাঁড়ায় আছি এই যে জায়গাটা, এই পুরো বিল্ডিং এর সাথে ইউনিভার্সিটির কোনো এগ্রিমেন্ট নেই? অবশ্যই এগ্রিমেন্ট যদি শুধু আমি ফোনে ফোনে বলি যে ঠিক আছে ওকে আমরা মেনে নিলাম, ওকে কবুল, মুখে বলে দিল কবুল, ওই কবুলের দাম নাই স্যার। কথা বুঝছো? দেনমোহর আসলে তো কবুলের বলে তার মানে হচ্ছে ওই এগ্রিমেন্ট ডিটেইল থাকতে হবে। জি স্যার। আমার ওয়েবসাইটে অলরেডি এখন এসএসএল কমার্সের ইন্টিগ্রেশন হয়ে গেছে। সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এগুলোকে আমরা বলি এমএফএস, মোবাইল বেস যত ফিনান্সিয়াল সার্ভিস আছে সারা পৃথিবীতে। বাংলাদেশে এখন মনে যতগুলো আছে সবগুলো তো বটেই, ব্যাংকিং, অনলাইন চ্যানেল সব, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে যত ইচ্ছা পাঠাইতে চায় আমরা পাঠাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে টোটাল প্রসেস, এক মাস ধরে এটা প্রসেসিং চলতেছে, যাদের সাথে আমি প্রসেস করতেছি এখন পর্যন্ত তাদের সাথে আমার মিট পাই, আমি দেখিনি, তাদেরকে আমি চিনি না। সব কমিউনিকেশন হচ্ছে থ্রো মেল, ওভার মেল। ইভেন যত এগ্রিমেন্ট, যত সাইন সিল সবকিছু সব
ওখানে, বাট ওইখানে আমার সাইন করে সিল করে ইয়ার দিয়ে স্ক্যান করে পাঠিয়ে দিতে হইতেছে, ওতেই হয়ে যেতেছে। ফিজিক্যালি তারও আসা লাগতেছে না, আমারও হার্ড কপি ফিজিক্যালি পাঠানো লাগছে। আমার হার্ড কপি করা লাগছে, কারণ আমি সাইন করতে হলে হার্ড কপি দেওয়া লাগছে, কিন্তু হার্ড কপি ফিজিক্যালি দিয়ে আসতে হইতেছে না, তারও ফিজিক্যালি হার্ড কপি নিতে আসতে হইতেছে না। আচ্ছা, কিন্তু এই যে রিটেন এগ্রিমেন্ট, এইটা ছাড়া কি কোনো কাজ হয়েছে? কথা বুঝতে পারো? আমি কর্পোরেট সিম নিয়েছি, মনে করো অফিশিয়াল সিম নিয়েছি, 10টা সিম নিয়েছি, সেই 10টা সিমের জন্য আমার রিটেন এগ্রিমেন্ট সাইন করতে হয়েছে যে আমি নিচ্ছি, কে নিচ্ছে, 10টা সিম দায়িত্ব কে নিচ্ছে। এই 10টা সিমের একটা সিম যদি আমি জাকারিয়ারে দিয়ে দিই, আর জাকারিয়া যদি আজকে থেকে সেই সিম, যেহেতু এই সিম ফয়সাল স্যারের নামে, আমার নামে না, অতএব এই সিম দিয়ে আমি যত 3 নম্বরই করবো, কিন্তু ধরা কিন্তু ফয়সাল স্যার কাজে আমি খাবো না। অতএব শ্রীলঙ্কার মেয়ে হোক বা বাংলাদেশি মেয়ে হোক, রোহিঙ্গা হোক আর যাই হোক, যা করা দরকার আমি করে নিই। সিম তো পাইছি একটা ফয়সাল স্যারের নামে, বললে তো ফয়সাল স্যারের দোষ। জি স্যার। সো এই যে লায়াবিলিটি, যতক্ষণ পর্যন্ত লায়াবিলিটি গ্যারান্টেড হয় না বিজনেসের ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত রিটেন সাইন্সিয়াল রিটেন কিছু হয়, বিজনেস কমিউনিকেশনের রিটেন এগ্রিমেন্ট এই কারণে মাস্ট। ইভেন এবার বিবাহের কথায় আসুন, ঠিক আছে? এখন তুমি মনে করো যে প্রথম কথা হচ্ছে যে তোমার মুখে পুরুষ যে, ঠিক আছে, আগে হচ্ছে মেয়ের অনুমতি নিতে হবে। ফর দ্য টাইম বিং জেনে রাখো, একটা মেয়ে সে যদি নিজের মুসলমান দাবি করে, তাহলে একটা মেয়ে বিয়ে করতে হলে মুসলিম ছেলেরই বিয়ে করতে হবে। মানে একটা মেয়ের জন্য আর ইহুদি খ্রিস্টান ওই ইসরায়েল যেহেতু পাওয়ারফুল, ইসরায়েলের কাউরে বিয়ে করে ফেললাম, আর ফিলিস্তিন যেহেতু মাই খায় ওরে ছেড়ে দিলাম, চান্স নেই। আচ্ছা, একটা ছেলের জন্য চান্স আছে যে না, আমি একটা ইহুদি মেয়ের বিয়ে করবো, ওরে আগে মুসলমান বানায় তারপরে কনভার্ট করে বা ওরে বানাই করবো। আচ্ছা, মেয়ের জন্য সেই সুযোগ নেই। তাহলে মেয়ের জন্য প্রথম কথা হচ্ছে ওরা মুসলিম ছেলেরই বিয়ে করতে হবে। 2 নম্বর হচ্ছে ও চাইলে মুসলিম ছেলের বিয়ে করে ফেললাম, না হবে না, গার্ডিয়ান লাগবে। ওর গার্ডিয়ান নাই। ওর গার্ডিয়ান কে? বাবা। জাকারিয়া। কেন বললো যে ও আমার মামা জাকারিয়া মামা? রিকশাওয়ালা যেরকম মামা, বাসওয়ালা যেরকম মামা, এটাও জাকারিয়া মামা। হ্যাঁ, তো মামা তো হয়ে গেল গার্ডিয়ান। মামা গার্ডিয়ান দিলে হবে না স্যার, এমনকি ফয়সাল মামু বাবা লাগবে, বাবা না, বাবা চাচা, ইভেন ফয়সাল মামু গেলেও হবে না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট গেলেও হবে না, বিসি গেলেও হবে না। জি স্যার। গার্ডিয়ান লাগবে। গার্ডিয়ানকে মা না, বাবা, খালাম্মা না, গার্ডিয়ান হচ্ছে বাবা। বড় ভাই। বাবা যদি না থাকে, ভাই। মারা যায়, অনুপস্থিত থাকে, বাবার সম্মতি নিয়ে বড় ভাই, তার যদি না থাকে চাচা। বড় চাচা। কাজী অফিসে গিয়ে সাইন করে বিয়ে করে ফেলেছে, আর তারপরে তুমি পার্টি দিবা যে নিরু বিয়ে হয়ে গেছে। এত সস্তা না। তুমি বিয়ে করেছো, তুমি ভেবেছো যে তোমার বিয়ে হয়েছে, আসলে তোমার বিয়ে হয়নি, তোমার বিয়ে বাকি। তুমি মনে করেছো আমি তো ইসলাম ধর্ম মেনেই বিয়ে করেছি, এই কারণে ইসলাম ধর্ম মেনেই তোমার বিয়ে বাকি। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তাহলে প্রথম হচ্ছে মুসলিম ছেলে হইতে হবে, দ্বিতীয় হচ্ছে যে গার্ডিয়ানের পারমিশন নিতে হবে, তৃতীয় হচ্ছে যে ওকে বিয়ে করার আগ মুহূর্তে, যে মুহূর্তে বিয়ের অনুমতি নিবে সেই মুহূর্তে ওরে বলতে হবে যে না আমি রাজি। মুখে বলুক অথবা সম্মতি দেখ অথবা মাথা নাড়া। ওই মুহূর্তে যদি বলে যে এরকম না, এই মুহূর্তে আমার মনে হচ্ছে ছেলেটা ভালো হবে না, বা হবে না, একদম এই বিয়ে হারাম, এই বিয়ে করানো হারাম। ওই কাজীর জন্যই হারাম যেই কাজী মেয়ের সম্মতি না নিয়ে বিয়ে করায়। ওই বিয়ে হয়নি, মেয়ের সম্মতি মাস্ট, মেয়ের সম্মতি নিতে হবে। কিসের আবার মেয়ের সম্মতি ছাড়া বিয়ে? মেয়ে ঘরের মধ্যে বসে রয়েছে আর বাবা এসে শুধু বলবে যে আমার মেয়ে রাজি, বাবা বিয়ে করাই দিবে, মেয়ের পারমিশন লাগবে, মেয়ের সম্মতি লাগবে। নাম্বার 3, নাম্বার 4, মেয়ের পারমিশন নিয়ে আসলা, এবার কি করতে হবে? এবার হচ্ছে ছেলেকে এই দুনিয়ার মানুষের সামনে জোরে ঘোষণা দিতে হবে যে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইটা ছেলেকে মুখে বলতে হবে। ছেলে শুধু বলবো যে দেন সাইন করে দিই, এবং ছেলের সিগনেচার একরকম, আমি উল্টা ভাবে সাইন করে দিলাম আরেক রকম। ছেলে সবসময় সাইন দেয় বাঁ হাতে, আমি ডান হাতে একটা সাইন দিয়ে দিলাম যাতে জীবনে কোনো কেউ মানে ধরতে না পারে। কবুল বলবে, ওইটা আমরা স্ক্রিনশট রেখে দিব, ভিডিও রেখে দিব, প্রমাণ রেখে দিব, এতগুলো সাক্ষী রেখে দিব যে ওরা জোর করে বলতে হবে যে আমি দায়িত্ব নিচ্ছি।
তুমি ওকে সান্ত্বনা দিচ্ছ আমি না স্যার ও একটু অসুস্থ তো এই জন্য স্যার শুভ তো ঈদের পর বিয়ে করতেছে স্যার। কি এই জন্য তো বলছি আরে ওকে তো প্রসেস শিখিয়ে দিচ্ছি এমন হতে পারে যে সবার আগে কারো বিয়ে হয়ে গেল ও কিন্তু সবারই তো জানা থাকা দরকার এগুলো জীবনের আসল শুভ কয় নাম্বার বিয়ে? এক নম্বরে প্রথম বিয়ে করে নাই এখন। তোমার পয়সা স্যারের ক্লাসে বলবে তোমার কি মনে হয় যে পয়সা স্যার এইটাকে মানে এটা বিশ্বাস করে যে তোমরা খুব সবাই এতটাই পুত পবিত্র এতটাই ভালো যে তোমাদের আজ পর্যন্ত কারো মনে মনেও একবারও বিয়ে হয়নি এটা পয়সা স্যার আশা করে মানে তোমাদেরকে বিয়ে দেওয়ার আগে মানে কি করতে হবে জমজমের পানি দিয়ে আগে ধোয়াইতে হবে যে এগুলোর আগে পবিত্র কর এগুলোর মন পবিত্র কর বিয়ে কারে বলে শিখা তারপরে বিয়ে দে এ যদি মনে করে যে একটা লেহেঙ্গা পরবো আর বিয়ের মাস্তি করবো এটার নাম বিয়ে সো বিষয়টা যেটা সেটা হচ্ছে তাহলে যেটা বললাম কেন ছেলেকে ভার্বালি এটা মুখে অ্যানাউন্সমেন্ট দিতে হবে নাইলে বিয়ে হবে না এবার এতদিন পর্যন্ত বা সারা জীবন মনে করে 100 বছর আগেও শুধু ভার্বালি বললে হতো এখন শুধু তা বললে হয় না স্যার ইভেন শুধু সাইন দিলে হয় না আইডি কার্ড দেওয়া হয় জি স্যার ওইটা হচ্ছে ধরার জিনিস ওইটা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধরা যাবে যে এটা কে ওইটা দিয়ে ধরে ডিএনএ টেস্ট কইরা মরে গেল ও যদি বলে যে আজকে বিয়ে করছে তারপর কালকে রাতে কলকাতা গিয়ে মরে গেছে টুকরা টুকরা হয়ে গেছে তারপর বলে যাওয়া যাবে যে স্বামী কে ছিল স্বামী ছিল কার আর কে ছিল কার কাছে স্বামী দুর্গা তুই কই বলতে তোমাদের জীবনে তোমাদেরকে আর কিছু কেউ শিখাক বা না শিখাক তোমরা জীবনে আর কিছু শিখো বা না শিখো অন্তত বিয়ে কাকে করা যায় আর কাকে বিয়ে করলে নিজেও মরবো যে বিয়ে করে সেও মরবে এইটুকু বুঝার যোগ্যতা যদি তোমার ইউনিভার্সিটি বইটা না হয় রে নিরু জি স্যার তাহলে ওই পড়ালেখার কোনো দামই নেই এইটুকু ম্যাচুরিটি যদি কারো গ্রো না করে কেউ যদি মনে করে যে আমি সব ক্লাসে সিআর ছিলাম আমার তো ম্যাচুরিটি আছে দেখা যাবে যে ধরাটা ওইটাই পেয়েছে এর জন্য এক্সট্রা একটা কোর্স দেওয়া দরকার এত কোর্স দিয়ে রাখছি সেগুলো যে হারে করে হিক্স করছে এখন এই করে দেওয়া বাকি আছে আচ্ছা ভর্তিও সবাই বিদায় পৃথিবী রোল অফ অ্যাডাপ্টেশন ইন রাইটিং ক্লিয়ার তাহলে ক্লিয়ার রাইটিং এর জন্য অ্যাডাপ্টেশন লাগে লিমিটেড সেন্টেন্স কন্টেন্ট এন্ড ইকোনমিক্যাল ইউজ অফ ওয়ার্ডস আমার সেন্টেন্স কন্টেন্ট লিমিটেড হতে হবে ইকোনমিক ইউজ অফ ওয়ার্ড এটা নিয়ে আমাদের কথা বলছিলাম জি স্যার লাস্ট এইটাতে শুরু করছিলাম নাকি না, স্যার। ইকোনমিক ইউজ অফ ওয়ার্ড যে ওয়ার্ডের ইকোনমিক ইউজ হইতে হবে মানে মিতব্যয়ী হইতে হবে ইকোনমিক ইউজ ওয়ার্ড মানে হচ্ছে মিতব্যয়ী হওয়া যে কোনো জিনিসে মিতব্যয়ী হইতে হবে মিতব্যয়ী হওয়া মানে কি কৃপণতা না স্যার মিতব্যয়ী হওয়া মানে কি অপচয় No. এটাই হচ্ছে মাঝখানেরটা ঠিক আছে সিরাতুল মুস্তাকিম মাঝখানেরটা মধ্যম পন্থা বেশি বাড়াবাড়িও ভালো না ছাড়াছাড়িও ভালো না রাইট এমফাসিস টু কন্টেন্ট যেটা লিখবা সেটাতে মানে সেটার যাতে একটা ইমপ্যাক্ট থাকে মানে ওইটার যাতে একটা মর্মার্থ থাকে মানে জাস্ট লেখার জন্য লিখলাম লাইন বানানোর জন্য লিখলাম সেন্টেন্স বানানোর জন্য লিখলাম পৃষ্ঠা বানানোর জন্য লিখলাম ওইটার কোনো দাম নেই আমার কোর্সে তো একেবারেই নেই আমার কোর্সে 20 30 40 পৃষ্ঠা লিখে ডাবল জিরো পয়সা বসে রয়েছে কত খাতা দেখতেছে হবে আবার মাত্র 3 পৃষ্ঠা লিখছে দেখা গেছে যে 30 এ 20 কারণ ও আনসারি করছে তিনটার মধ্যে দেখা গেছে যে ফুল মার্কস পেয়ে গেছে ডান সেন্টেন্স ইউনিটি এন্ড ক্লারিটি বহু কথা আছে এটা নিয়ে শর্ট ইউনিফাইড সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ টপিক সেন্টেন্স মুভমেন্ট শর্ট ওকে আমরা আসি ক্লারিটি আর শর্ট সেন্টেন্স কিভাবে করব কন্টেন্টটাকে কমানোর মাধ্যমে ওয়ার্ডের ইকোনমিক ইউজের মাধ্যমে ওয়ার্ডের ইকোনমিক ইউজ কি এর আগে আমরা বহু উদাহরণ দেখছি যে যেটা আমি শর্ট এক লাইনে বলতে পারি সেটা চাইলে আমি এক প্যারাগ্রাফ বানাতে পারি যেটা আমি বড় সেন্টেন্স 2 লাইনে 3 লাইনে বলতে পারি সেটা আমি চাইলে আরো শর্ট করে এক সেন্টেন্সে বা হাফ সেন্টেন্সে বলতে পারি যেটা আমি অনেক কঠিন ওয়ার্ড লম্বা ওয়ার্ড 17 18 20 লেটারের ওয়ার্ড ইউজ করতে পারি সেটা আমি ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে করতে পারি এরকম প্রত্যেক জায়গায় সেই কাজের সুযোগ আছে
আমরা একটা एग्जांपल দেখি যেমন এই एग्जांपलটা দেখো এখানে কি বলা হয়েছে সহজ একটা প্যারাগ্রাফ ছোট্ট পড়ো এই ব্রেকআপ আবার কোন ব্রেকআপ এই ব্রেকআপ কোন ব্রেকআপ তোমাদের ব্রেকআপ নাকি না স্যার কোন ব্রেকআপ এটা স্যার আচ্ছা ও পুরো ব্রেকআপ লং সেন্টেন্স এটা মানে হচ্ছে যে যেটারে মনে হবে যে তোমার বেশি বেড়ে গেছে সেটাকে ছোট লং করে লং দিতে করে হবে বেশি লম্বা হয়ে গেছে বেশি লাইক হয়ে গেছে তোমার মেয়ে যদি তোমার চেয়ে বেশি লাইক হয়ে যায় বেশি বোঝা শুরু করে যদি মনে করে যে এখনই বুদ্ধিজীবী হয়ে গেছে মার চেয়ে বেশি বুঝে তখন কি করতে হবে তার কথা শুনতে হবে যতই বলো ফাজল স্যার তো আর তোমার কথা শুনবে না এটাতে কি সমস্যা বলো What is the problem here? বলা হচ্ছে many consumers have expressed dissatisfaction with the relatively high prices of the new Japanese cars, but this has not prevented large number of people from purchasing these cars. And pushing sales higher than many automotive experts had forecast, thus firmly entrenching Japanese cars in a large segment of the automobile market. ঠিক আছে খুব ভালো কথা এখন এটি কি আসলে সেন্টেন্স না প্যারাগ্রাফ স্যার প্যারাগ্রাফ সেন্টেন্স কয় সেন্টেন্সের প্যারাগ্রাফ এটা সেন্টেন্স এখানে কয়টা sentence? এখানেই হচ্ছে মজা আপনি তো ফার্স্টে একজন দেখেই মনে করেছিলেন এটা একটা প্যারাগ্রাফ কিন্তু এটা হলো প্যারাগ্রাফ না এটা একটা সেন্টেন্স আর কথা হচ্ছে ওরে পাঁচ লাইনের সেন্টেন্স এইভাবে কমা দিয়ে দিয়ে এইভাবে জোড়া লাগাইতে কে বলছে কেউ না স্যার এত দুঃখ কিসের ওর জীবনে কৃপণ মানুষের জীবনে দুঃখ যদি নাই থাকতো তাহলে তার মানুষ হিংস্র হইতে পারতো না খারাপ হইতেও পারতো না শয়তানের সেলা হইতেও পারতো না ওর জীবনে দুঃখ আছে দেখেই তো আরেকজন আরো ডাবল দুঃখ দিতে চায় কথা বুঝো না আচ্ছা বিষয়টা হচ্ছে যে ও যে জোড়া তালে দিয়ে এতগুলো অ্যাড করলো এটাকে শুধু ভেঙে দাও জাস্ট ভেঙে দাও ঠিক আছে মানে ও তো একটা পতাকা করে জোড়া তালি দিয়েছে জোড়াটাকে ভেঙে দাও দেখো কি হয় Many consumers have expressed dissatisfaction with the relatively high price of the Japanese car. এখানেই ভেঙে দিই Done. তার মানে কি বোঝা গেল যে জাপানিজ কারের প্রাইস বেড়ে গেছে এই কারণে অনেক কাস্টমার খুশি না হ্যাঁ জাপানিজ কার কিনবো কম দামে পাওয়া যেত এখন প্রাইস বাড়ায় স্বাভাবিক যে কোনো কিছু দাম বেড়ে গেলে এবার সেটা মোজো হোক আর পেপসি হোক আর কোক বলা হোক দাম বাড়লে তো যে কারো খারাপ লাগে যে তো দাম বাড়ায় দিলে এটা কোনো কথা হইলো না পারি ছাড়তে না পারি রাখতে না পারি খাইতে But this has not prevented large number of people from purchasing these cars. কিন্তু দাম বাড়ছে কিন্তু সেই কারণে কিন্তু কেনা বন্ধ হয়ে মানে বহু জিনিসের ক্ষেত্রে এরকম হয় যে দাম বাড়ে কেনা আরো বাড়ে স্যার মজুর দাম বাড়ছে দেখে কি মজুর কেনা বাড়ে কমে গেছে নাকি না, স্যার। না উল্টে এমন চাহিদা বাড়ছে যে এখন সাপ্লাই দিতে পারে না খুঁজেই পাওয়া যায় না আগে খুঁজে দেখতে হয় এবং জানাই থাকে যে খুঁজে পাবো না তারপরে অন্য কোথাও যাইতে হবে আচ্ছা দেন pushing sales higher than many automotive experts had forecast. অনেক অটোমোটিভ এক্সপার্ট মনে করছিল যে দাম বাড়ায় দিলে কিন্তু তোমাদের সেলস কমে যাবে কিন্তু বাস্তবে তা হয় না thus firmly entrenching the Japanese cars in a large segment of the automobile market বরং অটোমোবাইল মার্কেটে এটার গ্রহণযোগ্যতা এটার শেয়ার আরো বেড়ে গেছে সো এই যে কাজটা এই কাজটা করার জন্য আমাদের অন্য কিছু করা লাগে না জাস্ট একটা করে ফুল স্টপ লাগাই দিয়েছি কমাগুলো উঠায় পরিষ্কার আমি শুধু ও অযথা অবাঞ্ছিত জি স্যার যে জোড়া লাগাইতে চাইছিল সেই জোড়াটাকে কেটে দিতে ছড়ায় ফোকাস স্যার ব্রেকআপ করা লং সেন্টেন্স বুঝছো ব্রেকআপের মানে জি স্যার আচ্ছা এবার আসো স্যার The production planning department assigns to each production order a number that is called a job order number. আমাদের টেক্সটাইল ফ্যাক্টরি প্রত্যেকটা অর্ডারের একটা জব নাম্বার থাকে না একটা অর্ডার নাম্বার থাকে না
ওয়্যার যখন আসে সেই মুহূর্ত থেকে একটা অর্ডার নাম্বার থাকে এবং সেই অর্ডার নাম্বারের এগেইনস্টেই স্পিনিং এ সুতা হবে সেই অর্ডার নাম্বারের এগেইনস্টে যে এইটা এই অর্ডারের জন্য নিটিং এ ফেব্রিক হবে উইভিং এ ফেব্রিক হবে এই অর্ডার নাম্বারের এগেইনস্টে ডাইং এ যাবে এই অর্ডার নাম্বারের ডাইং চলতেছে গার্মেন্টসে যাবে এই অর্ডার নাম্বারের ফেব্রিক প্রিপারেশন হচ্ছে এভরিথিং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইফ সাইকেলে এই অর্ডার নাম্বারটা থাকবে ডেলিভারি হবে এই অর্ডার নাম্বার ডেলিভারি হয়েছে শিপমেন্ট হয়েছে which become the identifying means of reporting to the accounting department the direct cost relating to a production order and which can reveal additional information about the job through code numbers or letters added to the job order number এখন বলো দেখি এখানে মূল কথাটা কি আসলে কি বলতে চাইছেন বাংলায় আমরা বুঝাই দেব ঠিক মূল কথাটা খুব সিম্পল একটা কথা সেটা কি লেখাটা করে কি বোঝা যাচ্ছে সোনা কি বুঝাইতে চাইলো মূল মেসেজটা কি কিছু বোঝা যাচ্ছে না দেখতে সমস্যা হচ্ছে তোমার আর আমার ক্লাসে বসার একটা সিস্টেম আছে সেটা বোধহয় আপনারা বুঝে গেছেন এখন তারা চেঞ্জ করা যাবে না নেক্সট ক্লাস থেকে যাতে এটা বলতে না হয় বলো কিছু হলে তো বুঝছো সেটা বলো কি কোনো লাইন বুঝো নাই এক লাইন বুঝো নাই আমি তো অলরেডি বুঝাই দিলাম নাকি এখানে এসে বলতে চাও বলো এখানে এসে বলো তো হবে এই কোর্সের প্রেজেন্টেশন আছে এই কোর্সের আছে মার্কেটিং আছে বলো রাইট মোবাইল পালাই দেবো সামনে যে জায়গা দিতে এত কষ্ট করে ঘুরে যাওয়া তো কে আমি আর তো অলরেডি একবার বুঝে দিয়েছি তুমি কি বললে বুঝতেছো হ্যাঁ দ্য প্রোডাকশন প্ল্যানিং ডিপার্টমেন্ট মানে কি প্রোডাকশন প্ল্যানিং যে ডিপার্টমেন্টটা আছে প্রোডাকশন এর যে ডিপার্টমেন্টটা প্ল্যানিং করে ইচ প্রোডাকশন অর্ডারের নাম্বার প্রত্যেকটা প্রোডাকশনের জন্য একটা নাম্বার অ্যাসাইন করে সেই নাম্বারটাই তো হচ্ছে জব নাম্বার অর্ডার নাম্বার এখন বলতেছে which become the identifying means of reporting to the accounting department accounting department এই অর্ডার নাম্বারের এগেইনস্টে আমরা রিপোর্টিং করি যত রিপোর্টের মধ্যে এই অর্ডার নাম্বার কারণ অ্যাকাউন্টিং এর এই নাম্বার কেন দরকার আরে এই অর্ডারটা আমি নিছি ওর সাথে নেগোসিয়েশন কি হইছে ডিলটা কি হইছে কত টাকা দেওয়া লাগবে আমার তাইলে স্পিনিং এ সুতা বানাইতে কত টাকা খরচ হইছে বা সুতা ইম্পোর্ট করে আনতে কত খরচ হলো নিটিং এ কত খরচ হলো প্রোডাক্টে কোন সেগমেন্টে কত খরচ হলো পুরো প্রোডাক্টটা বানাইতে কত খরচ হলো আমার লাভ কত হলো সবকিছু কিসের এগেইনস্টে ইয়া করবে নাম দিবে কি হবে রেফারেন্স দিবে কি অর্ডার ইনালি
এই যে মনে করো সারা দুনিয়া থেকে গাঁজার জন্য টাকা পাঠাইছে, রেফারেন্স কি গাঁজা লিখতে হইছে না? নাহলে যদি আমি তোমার মোবাইলে এখন আজকে মনে করো এই মুহূর্তে 10,000 টাকা পাঠাই দিই, 10,000 টাকা কে পাঠাইলো তুমি জানো না, তোমার মোবাইলে নাম্বার সেভ করা নেই, তুমি বুঝবা কেমনে যে কে পাঠাইছে, কি কারণে পাঠাইছে? ওই টাকা আসলে তোমারে দিছে কি, কারণটা কি? কারে মারার জন্য, কারে ধরার জন্য, কারে কি করার জন্য, বুঝবে কেমনে মানুষ? Then, and which can reveal additional information about the job through code numbers or letters added to the job order number. এবং এইটার সাথে অ্যাডিশনাল কোড দিয়ে বা ইয়ার দিয়ে যদি দরকার হয় আরো বেশি অ্যাডিশনাল ইনফরমেশন পাওয়া যায়, এবং জব অর্ডার নাম্বার দিলে সফটওয়্যারের টোটাল ডেটা সব চলে আসে। কারণ স্পিনিং যখন এই কাজটা করে ফেলছে, ইয়া যখন ওরা এন্ট্রি দিয়ে দিছে যে ঠিক আছে এটা সুতা হয়ে গেছে, নিটিং যখন ইয়া ও এন্ট্রি দিয়ে দিছে এটা ফেব্রিক হয়ে গেছে, তুমি এটাতে ক্লিক করলে পুরো হিস্ট্রি পেয়ে যাচ্ছ যে অবস্থা কি আছে। এই হিস্ট্রি কি শুধু প্রোডাকশনের জব অর্ডার নাম্বারের জন্য? মনে করো ইফতি সাহেব এই সেমিস্টারে কয়দিন ক্লাস করছে আর কয়দিন ক্লাস করে নাই, এই হিস্ট্রি নাই আমার কাছে? আছে অবশ্যই শুধু আমার কাছে আছে, আর কারো কাছে নাই? আমি কি যদি ইফতির বাপরে দেখাইতে হয়, সেইটা দেখাইতে আমাদের কি গুলিস্তানে যাওয়া লাগবে? না স্যার, একটা স্ক্রিনশট দুইটালাই যথেষ্ট। এমন কি ইফতির বাপরে আমার কাছে আসা লাগবে দেখতে চাইলে? না স্যার, ইফতি যদি বাপরে বোকা না বানায় রাখে এবং তার বাপ যদি বোকা না হয়ে থাকে, তাহলে এটা দেখার জন্য পৃথিবীর কোথাও যাওয়ার দরকার আছে? শুধু নিরুর মোবাইলটাই হইলে চলে না? নিরুর মোবাইলে তো আলিশটি ভালো হবে না স্যার। নিরুর মোবাইলটা তো ইফতির দিয়ে দিতে পারি, কারণ ওর মোবাইলের কাজ তো খুব বিজি। এখন জিজ্ঞেস করতে পারি ইফতিকে কেন দিব? কারণ ইফতি হচ্ছে একমাত্র ছেলে যে ফিল ইন দ্য গ্যাপস। এই যে কি এটা আপনি পূরণ করেন স্যার, বুঝতেছি না ব্যাপারটা। তুমি কি বুঝতেছো? ছয়ফতি বাবা, তাহলে তোমার এখন যে কি ভদ্রপোলা ছেলে বলে কি ভুল বললাম? ভদ্র ছেলে হচ্ছে কি কেউ ফিল আপ করতে পারতেছে না? ইফতি হচ্ছে এই সেমিস্টারের একমাত্র ছেলে যে দেখি এই গাসিয়ার হয়ে ক্লাস নিকট প্রোগ্রেস। কি হলো মানে? আমরা তো অনেক কিছু হ্যাঁ ভাবতেছি ঝগড়া হচ্ছে ইফতি হচ্ছে এই সেমিস্টারে আমার কোর্সের একমাত্র ছেলে যে ফ্যাশন ডিজাইন কোর্সে ডিসপ্লে উপহার দিতে পেরেছে। ও আচ্ছা, আমরা স্যার কত কিছু পেলে কে নাই ভালোই যায়। তুই তো নিজেই করতে পারবি না বড় কথা বল মাথায় বানাই হয়তো না। দেখছেন স্যার নাই মাথাটাই তোর কাছে নাই স্যার, কানে দিয়ে রাখছে। মাথার মধ্যে সবসময় শুধু দুষ্টামি করবে না। কি করে আচ্ছা এখন চলতে থেকে না এখানে আমরা যেটা বললাম এইটা বোঝানোর জন্য এত কথা লেখা দরকার আছে? আমরা সিম্পলি বলে দিতে পারি যে প্রোডাকশন প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজই হচ্ছে যখন নতুন কোনো অর্ডার আসবে জব অর্ডার নাম্বার দেওয়া, এন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট শুড ইউজ দিস ফর ইটস ফাইনান্সিয়াল Sir, এটা তো আমি হ্যাঁ সব বাবা, করবা। তুমি আরো ইমপ্রুভ। এইখানে তো জাস্ট একটা এক্সাম্পল দেওয়া, হ্যাঁ। এবং এই এক্সাম্পলে শর্ট করা হয় নাই, হ্যাঁ শুধু সেন্টেন্সগুলোকে ব্রেক Break করা করা হয়েছে, কমাগুলোর এই ফুল স্টপ দিয়ে আলাদা করা হয়েছে যাতে সুন্দরভাবে বোঝা যায়, হুম। যাতে দম নিতে পারো, আলাদাভাবে মিলাইতে পারো। এখন তুমি যদি এটার পুরো শর্ট করে আরো ইয়া করো, মানে সবকিছু তো একসাথে উদাহরণ দেওয়া সম্ভব না, তোমার কাজ তো হচ্ছে আরো ইমপ্রুভেশন করা। তুমি যদি 10 লাইনেরটা 1 লাইনে নিয়ে আসো, তাহলে কি আমি কি নাকশ হবো না? মানা করবো না? হ্যাঁ, তুমি যদি 10 দিনের পরে 1 দিনে পড়ে বলো, অ্যাডভান্স করে বলো, তুমি যদি মানে ইআরপিতে যেটা দিয়ে রাখছি কিন্তু এখনো পড়াই নাই, সেটাই যদি আগে হিপস দিয়ে এসে আমার শুনাইতে চাও, আমি নিষেধ করবো না। এটা তো করবি না আসো এবার আসো এলিমিনেট ক্লাটারিং ফ্রেজ। ক্লাটারিং ফ্রেজ কি জিনিস? এই যে एग्जांपल গুলো দেখলেই বুঝতে পারবা। Regardless of the fact the sales increased, profits continue to decline. কি বলবো? Regardless of the fact, আচ্ছা এটা যদি বুঝো বা না বুঝো এটা তো বুঝা হ্যাঁ, যায়। যদিও সেলস বাড়ছে কিন্তু প্রফিট profit ধারাবাহিকভাবে কমতেছে।
এটা কেমন কথা? সেলস বাড়লে আবার প্রফিট কমে কি হবে? মানে একটা দোকানে আগের চেয়ে বিক্রি অনেক বাড়ছে, আগের চেয়ে ব্যবসা অনেক বাড়ছে, অনেক বেশি সেলস হইতেছে, কিন্তু প্রফিটও কমতেছে, কর্মচারী লস হইতেছে, কেন কি হবে? কর্মচারী বেশি স্যার দোকানে। No. ম্যানেজমেন্ট চিন্তা দুর্নীতি হচ্ছে, জিনিসপাতির দাম বাইরে গেছে স্যার। Of course, one option. জিনিসের দাম বেড়ে গেলে তো এখন মনে করো যে মানে ধরো ডিমের দাম কিনতে কিনতে এখন পাইকারি দামই যদি কিনতে 12 টাকা লাগে, জি স্যার। তাহলে তোমার কাছে ও 15 টাকা বেশি তো একটা দিন তো 20 টাকায় সেল দিতে পারবে না, মানে একটা চক্ষু বাজারও তো আছে, ওর তো লিমিটও আছে সেটাই। যে একটা ডিম মানুষ কিনলে কয় টাকা দিয়ে কিনবে, এক হালি কিনলে কয় টাকা দিয়ে কিনবে। জি স্যার। এখন এক হালি তো আর 100 টাকা নিতে পারতেছে না, মানে তো মানে ডিমই নিবে না। তো যদি কয় যে একটা ডিম 25 টাকা, তো 25 টাকা দিয়ে অন্য কিছু কিনবো, ডিমই কিনবো। সো বিষয়টা হচ্ছে যে তার মানে আগে তুমি কম টাকায়ও লাভ যতটুকু করতে পারতা, এখন দাম বাড়ার কারণে তোমার লাভ কমে গেছে, একটা অপশন। আর কি আচ্ছা, এরকম অনেক কিছু হইতে পারে, তোমার কস্টিং বাড়তে পারে, তোমার অপারেশনাল কস্ট বাড়তে পারে, তোমার চোর বাটপার তোমার কর্মচারী হিসেবে জয়েন করতে পারে, দুর্নীতি হইতে পারে, সেখানে নামে ছাত্রী কিন্তু আসলে ছাত্রী না, এরকম হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। Then আসলে production will decrease next month due to the fact that our inventories are too large. কি বলবো? বললো production will decrease next month. Production next month production কমে যাবে, কি কারণে? ইনভেন্টরিজ অনেক বেশি। ইনভেন্টরিজ অনেক বেশি। আচ্ছা, ইনভেন্টরি যেহেতু অনেক বেশি, নেক্সট মান্থে প্রোডাকশন কমে যাবে কেন? কারণ স্যার আমার তো ওই পরিমাণ জনবল নাই, জনশক্তি নেই যে এটা দিয়ে আমি ওটা বের করে ফেলতে পারি। বুঝলাম। তোমরা কি ইনভেন্টরি বুঝো না? ইনভেন্টরি বুঝো? কি বুঝো ইনভেন্টরি? মাথা তো জাগাইলো, বলো এবার। স্যার ইভেন্ট মানে তো আবিষ্কার করা যায়। ইনভেন্টরি মানে তো ইনভেন্টরি কি জিনিস? ইনভেন্টরি শোষো, নাম শোষো কখনো? কি জিনিস, কি বুঝায়? স্যার মানে একই কোম্পানির আলাদা আলাদা সেক্টর থাক। আর তোমরা কষ্ট পাই আমার। হচ্ছে যে জিনিসপাতি জিনিসপত্রের তো মানে বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আমার মজুদ, বুঝতে পারছো? এখন আমার মজুদ মানে কি? একদম একটা ছোট্ট চা বিস্কিটের দোকান থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হোক, ও মজুদ লাগে না? আচ্ছা, এখন একটা মুদির দোকানে প্রতিদিন এসে মাল দেওয়ার জন্য ইয়া করে, ও কি প্রতিদিন একই মাল রাখে? না স্যার। ও কোন মাল রাখবে, কোন মাল রাখবে না? যে মাল শেষ হয়ে গেছে ও লাগবে, অথবা যে মালের চল বেশি বেশি চাহিদা হচ্ছে ও নিবে। আগের যে মালই অলরেডি ও আরে ভাই আপনি মাল দিয়ে গেছেন, আমি তো এখন আগেরটাই সেল দিতে পারিনি, এক মাস ধরে এই মাল একটাও বিক্রি হয়নি, ওইটা নিবে। বরং উল্টা ওইটা কিভাবে ফেরত দেওয়া হবে সেটা দাদা করবে। কথা বুঝতে পারছি? ফার্মেসির দোকান, ফার্মেসি ওষুধ কোনটা রাখবে? যে ওষুধ শেষ হয়ে গেছে বা শেষ হইতেছে, কমে গেছে সেটা রাখবে। যে ওষুধ একটাও শেষ হয়নি ওইটা আর নতুন করে রিকুইজিশন দিবে। আমার একটা ফ্যাক্টরিতে সে যদি দেখে যে এই অর্ডারটা আমি এত বেশি প্রোডাকশন করে বলছি যে আগের গুলাই আমি এখনো সেল করতে পারি নাই, আগের গুলাই অর্ডার এখনো যায় নাই। কোভিডের সময় তাই হয়েছিল না? কোভিডের সময় সব তো ফরেন অর্ডার, এক্সপোর্টার অর্ডার, কিন্তু সেগুলো কি শিপমেন্ট হয়েছে তখন? সবই তো ক্যান্সেল হয়ে এখানে পড়েছিল। ও যখন ক্যান্সেল হয়ে পড়েছিল, ফ্যাক্টরি একদম পুরো উৎসাহের সাথে ঈদের আনন্দে ফ্যাক্টরিতে যত মেশিন আছে নতুন নতুন করে শুধু বানাইছে, কষ্টই আছে না। আগেরটারই টাকা পাই নাই, আগেরটাই সেল দিতে পারি নাই, নতুন করে কি বানাবো? কথা বুঝতে পারছি? জি স্যার। স্টকে নিয়ে
বয়সে যে এক বিয়েও করে নাই তার অনেককে মনে হইতেই পারে যে বিয়ে যখন করবো এক নাগারে 4 বিয়ে করবো, যে পারলে প্রত্যেক বছর করে একটা করে বিয়ে করবো, জি স্যার। আর পারলে প্রত্যেক বছরে 2 বার করে বাবু, এরকম ভাবতেই পারে, কিন্তু একবার এক বিয়ে করতে দাও, তারপর মাথা জায়গা মতো বসে যাবে, একটু বসেই যাবে, দাঁড়াইতে পারবে না। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিয়ে আমরা কি বুঝালাম? প্রথমে কেমন যেটা বললাম যে রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট দ্যাট সেলস ইনক্রিজ প্রফিটস কন্টিনিউ টু ডিক্লাইন, এই কথাটা এই রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট এত বড় কথা দিয়ে না বলে আমি যদি শুধু বলি যে অল দো সেলস ইনক্রিজ বা ইভেন দো সেলস ইনক্রিজ, তাহলে তো কথা শেষ। স্যার কথা বুঝতে পারছি যে দো সেলস ইনক্রিজ বাট প্রফিটস কন্টিনিউ টু ডিক্লাইন, এন্ড আমরা বলছি প্রফিট উইল ডিক্রিজ নেক্সট মান্থ ডিউ টু দ্য ফ্যাক্ট, এই ডিউ টু দ্য ফ্যাক্ট এই যে এইটা হচ্ছে ক্লাটারিং ফ্রেজ, এটা না বলে আমি যদি শুধু বিকজ দিয়ে দিই অথবা অ্যাজ দিয়ে দিই যে as our inventories are too large, production will decrease next month, অথবা production will decrease next month because our inventories are too large, শেষ। জি স্যার। তুমি as দিলে ওটা আগে দিলে, because দিলে পরে দিলে, শেষ। তো এখন এইটার জন্য কি তোমার অ্যাডস করতে হবে নাকি? না স্যার, স্যার কিন্তু ক্লাস এই করতে বোঝার হবে। জন্য class করতে হবে। অবশ্যই স্যার। নাইলে কান্নাকাটি করে লাভ হবে। In very few instances, do the salespeople receive bonuses over the amount of $100? সুন্দর একটা এক্সাম্পল। এই যে একই গেল সামনে আরেকে, জি স্যার। এবং এইখানে এই ক্লাসের মধ্যে বেশ কয়েকজন বসে আছে যাদের বাবা চাচা মামা কোম্পানি আছে, অন্তত দোকানদারি আছে, ব্যবসা আছে। তোমাদের কাছে কি মনে হয় বাংলাদেশের কয়টা দোকান মালিক আছে যারা তাদের দোকানের কর্মচারীদেরকে ঈদে $100 বেশি বোনাস দেয়? $100 মানে কত টাকা? এখন অনেক টাকা স্যার, প্রায় 12,000 এর মতো। আচ্ছা 12,000 বাদ দাও, আচ্ছা 10,000 বাদ দাও, 5,000 দোকানে দেয় না স্যার। ঈদ বোনাস। ঈদ 2,500 আসল ব্যবসায়ী তো দুই ঈদে, তাহলে ঈদের কর্মচারীদেরকে ঈদ বোনাস দিবে না? তখন একটু স্যার সারা বছরে স্যার 500 1,000 এবার বুঝছো নিজের বেলায় 16 হয় না, জি কর্মচারীর বেলায় ঈদ বোনাস নাই। এটা অবশ্যই। তুমি ঈদ সামনে ঈদ স্যার, বোনাস দেয় এখন কিভাবে ভার্সিটিতে টাকা দিব? স্যার। কারণ ঈদ তো তোমার। এগুলারে এক একটারে ধরে ধরে একদিন করে গুয়াত নামক বেতে ঘুরায়। আচ্ছা গুয়াত নামক বেতে একটু দূরে, পাসপোর্ট লাগবে, করতে খরচ হবে, কাশিমপুরে নিয়ে এক রাত করে রাখো। আমার বাসার ঘরে স্যার। এরকম অসংখ্য एग्जांपल আছে যেখানে আমরা এডিশনাল যে কথাগুলো বলতেছি, ফ্রেজ ইউজ করতেছি, এডিশনাল ফ্রেজ বাদ দিয়ে খুব সহজে স্পেশালি ইজিলি আমরা করতে পারি। যেমন কন্ট্রারি টু आवर এক্সপেকটেশন দ্য নিউ ল উইল অ্যালাউ দ্য কোম্পানি টু রিডিউস ইন আওয়ার ইনকাম ট্যাক্স, ঠিক আছে? বা ধরো ব্যাপারটা এরকম হলো যে নিরু বললো যে কন্ট্রারি টু মাই এক্সপেকটেশন ফাইসাল স্যার অ্যালাউড মি টু এন্টার ইনটু হিজ ক্লাস, যে আমারে ক্লাসে ঢুকতেই দেওয়ার কথা না, কিন্তু তারপরেও কেমনে কেমনে জানি স্যার ফাইসাল স্যার আমারে ক্লাসে ঢুকতে দিয়েছে। তো এইটা এইভাবে না বলে তুমি এভাবে বলো যে although I was not allowed to enter into the class but it happened, but it happened, as it happened, even though it happened। মানে তুমি ছোট ছোট শব্দ দিয়ে ইয়া করো, তোমার তো দরকার নাই। অথবা তুমি বলো আনএক্সপেক্টেডলি, জি স্যার। যে অপ্রত্যাশিতভাবে আমি লটারি জিতে গেছি, অপ্রত্যাশিতভাবে এটা হয়ে গেছে, অপ্রত্যাশিতভাবে রেজাল্ট ভালো হয়ে গেছে, অপ্রত্যাশিতভাবে এই কোর্সে পাস করে ফেলছি। দাও তোমার এইভাবে কন্ট্রারি টু আওয়ার এক্সপেকটেশন। লাকিলি যদিও লাকির কথা আমার কোর্সে চলে না। কাট সারপ্লাস ওয়ার্ডস মানে কি? এটা আবার কি? কাট সারপ্লাস ওয়ার্ডস সারপ্লাস কি অদ্ভুত অদ্ভুত ওয়ার্ড। এখন তো সারপ্লাস ওয়ার্ড এটা তো সহজ ওয়ার্ড, এটা অদ্ভুত ওয়ার্ড হলে কি হবে? এই যে একটু আগে একটা বললাম
এই যে মনে করো মাশাআল্লাহ তোমার মাথায় তুমি একটা ইয়ে দিয়ে রাখছো, সেই হিজাব দিয়ে রাখছো। আচ্ছা, এখন তোমার হিজাবের হাইট কত? কত বুঝো? মাথা মানে তোমার হিজাবের হাইট কি 6 ইঞ্চি, না 5 ইঞ্চি, না 1 ইঞ্চিও আছে? না কিন্তু অনেকের মাথায় হিজাব এমন ভাবে করবে যে মাথার উপরে মনে হবে 1 ফুট ও হ্যাঁ লম্বা হয়ে গেছে। হ্যাঁ এটা কি? সারপ্লাস সারপ্লাস। অবাঞ্ছিত অনেক মেয়ের দিকে তাকাতেই আমার ভয় হয়, কারণ ওদের হাতের নখ কোন জন্তু জানোয়ারেরও এত লম্বা নখ থাকে না। স্যার মনস্টার। বাঘের নখও এত লম্বা হয় না, ওদের নখ এরকম হয়। ওরা এইটা দিয়ে কেমনে খায় আর কেমনে ঘুমায়, আই হ্যাভ নো আইডিয়া। স্যার পিশাচ ডাইরি এবং এরা আবার সেটাকে ফ্যাশন মনে করেছে। স্যার এই যে প্রমাণ। এবং এরকম যদি আমার ডিপার্টমেন্টে থাকে, আমার যাতে এরপরে আমার চোখ দিয়ে দেখা না লাগে। কথা বুঝতে পারছি? তুমি ওদেরকে বলে দিও, ঠিক আছে? ওদের সাবক্লাস যা আছে সেটা মাইনাস করে দিতে হবে, বুঝছো রোহান? মডারেট ভার্সনে চলে আসতে হবে। বিজনেস কমিউনিকেশন পিশা সেইটা থাকবে, বিজনেস কমিউনিকেশন করবে না। তাহলে এখানে দেখো সাবক্লাস ওয়ার্ড দিয়ে কি বলতেছি আমরা? You are hereby instructed to send all daily reports directly to this office as promptly as possible. কি বুঝাইতে চাইলো? as soon as possible বুঝাইতে চাইলো যে you are hereby instructed to send all daily reports directly to the office as promptly as possible. তোমার কাজ হচ্ছে প্রতিদিন অফিস রিপোর্টগুলো, মানে প্রতিদিনের ডেইলি রিপোর্টটা অফিসে পাঠানো যত দ্রুত সম্ভব। এই কথা এত এইভাবে ঘুরে পেঁচে এত বলা না, যায় স্যার। না। Just send all the daily reports to the office promptly, okay probably instantly, অথবা as soon as possible, অথবা immediately। শেষ। Yes. এটা পাসওয়ার্ডে শেষ। Send all reports to this office promptly। শেষ। এই এত কথা বলার দরকার কি? না ওই যে এত সাবক্লাস কথা মানুষ কখন বলে? এই যে আমি ওকে বললাম যে আমি যাতে না দেখি যে ওদের লম্বা নখ রয়ে গেছে, এই কথা এভাবে কেন বলতে পেলাম? কারণ আছে। আমরা ঘুরিয়ে কথা কখন বলি? কারণ আছে। যখন ডিরেক্ট যা বলতে চাই তা ডিরেক্ট বলতে লজ্জা লাগে, এই জন্য ঘুরিয়ে বলি। Your attention is directed to paragraph 3. Your attention, your attention is directed to this. মানে কি? মানে এই যে আমরা বলি না যে lend me your ears, এর মানে কি? শোনো এই কথা? জি স্যার। lend me your ears মানে কি? মনোযোগ দাও, pay attention। আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমারে তোমার কান দাও, তোমার কান আমি ছিঁড়ে নিয়ে আসবো, পয়েন্ট নিয়ে ঢুকে চলে যাবো, এটা তো না। lend me your ears মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। মানে your attention is directed to, তোমারে মনে হচ্ছে প্যারাগ্রাফ 3 টা মনোযোগ দিয়ে পড়ো, কারণ তুমি প্যারাগ্রাফ 3 মনোযোগ দিয়ে পড়ো না। তুমি ঠিকমতো যদি মনোযোগ দিয়ে পড়তে তাহলে এই কোশ্চেন করবে না। তুমি যেহেতু পড়াশোনাই করো নাই, ক্লাসে ছিল তো ছিলা, বডি ছিল কিন্তু মন ছিল না, এই কারণে কিছু বুঝো নাই। জি স্যার অনেকেই থাকে ক্লাসে আছে কিন্তু আসলে নাই। তারপরে আসো, সো এরকম অসংখ্য एग्जांपल আছে, নিজেরাও বানাইতে পারবে। প্র্যাকটিস গ্রুপ দেওয়া আছে কি কারণে? সব যদি আমি এখানে বলে দিই তাহলে প্র্যাকটিস গ্রুপ দেওয়া। এটা নিয়ে আলোচনা এই দেখো, on the date of March 1 all reports must be ready for the purpose of mailing them to the home office. হোম অফিস আবার কারে বলে? আচ্ছা, হোম মিনিস্ট্রি, হোম অফিস এগুলো বুঝতে হবে। সো on the date of March 1 all reports must be ready for the purpose of yeah. তো তুমি just বলেই all reports must be ready to mail to the home office by March 1. মানে ঘুরে বলার দরকার নেই। Enclosed herewith are 2 copies of the status report. Enclosed are the 2 copies of the status report. সিম্পল হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো, আমাদের তো নেক্সট ক্লাস পাচ্ছি আমরা শুধু, তারপরে তো তোমাদের জি স্যার, এটা। ওকে স্যার নেক্সট ক্লাসে হ্যাঁ, নেক্সট ক্লাসে পুরোটার উপরে একটা সামারি দিয়ে দিব, কোশ্চেন নিয়ে ধারণা দিয়ে দিব, এবং আগেই বলে দিচ্ছি কোশ্চেন হবে एग्जांपल বেসড। কোনটা হলে তোমাকে ডাইরেক্ট एग्जांपल দেওয়া হবে, ওইখান থেকে তুমি বের করবা
করবা ওই एग्जांपलের মধ্যে কি ভুল আছে, সমস্যা কি আছে, সমস্যা কি সম্বোধনে নাকি নাউনে নাকি ভার্বে নাকি সেন্টেন্সে নাকি সেন্টেন্স স্ট্রাকচারে, সেন্টেন্স বড় হয়ে গেছে নাকি প্যারাগ্রাফ বড় হয়ে গেছে নাকি জটিল হয়ে গেছে নাকি ক্যামোফ্লেজ হয়ে গেছে নাকি সারপ্লাস হয়ে গেছে নাকি রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাকশন হয়ে গেছে, তুমি বের করে তুমি ঠিক করে দিবা। তোমার কাজ ঠিক করা, আমার কাজ হচ্ছে তোমারে জঘন্য জিনিস উপহার দেওয়া, তোমার কাজ হচ্ছে আমাকে পাক পবিত্র করে ফেরত দেওয়া। কি তুমি মাথা ডানে বামে নাড়াবে? আমার বই মানে আমার পড়তে হবে। কি হইছে? কেন পুরো গ্রামার বই পড়তে হবে? স্যারের স্লাইডগুলো বুঝাই দিছে স্যার। স্লাইড থেকে জাস্ট পড়বে। মানে এটা বুঝে পড়লে কখনোই না, তাহলে হুবহু স্লাইড থেকে একটাও পাবা। স্লাইডটা বুঝে পড়লেই তো एग्जांपल ওরকম স্লাইড পাবো। বুঝে পড়বা, পারলে দেখবা সব পারো। হ্যাঁ ওইটাই। তোমাদেরকে দুইটা মজার কথা বলি। এক নাম্বার হচ্ছে স্লাইডের যেগুলো দেওয়া আছে एग्जांपल সেটা প্র্যাকটিস না করলে কোনো কোশ্চেন আনসার করতে পারবে না, এক নাম্বার। কিন্তু এটা আসবে না। দুই নাম্বার হচ্ছে স্লাইডে যেগুলো দেওয়া আছে প্র্যাকটিসের জন্য এগুলাই বলো। এই রকমও একটাও থাকবে না, মানে এর চেয়ে সহজ থাকবে। ও আচ্ছা তাহলে ঠিক কারণ আছে। স্লাইডে অনেক কঠিন লেভেলের জি, एग्जांपल স্যার। আছে। কথা বুঝতে পারছি? জি, স্যার। স্লাইডের গুলো অনেক কঠিন, এর চাইতে অনেক সহজ থাকে। কিন্তু কি করতে হবে এটা বুঝতে হলে তো তোমার প্র্যাকটিস করতে না হতে পারবে না। গ্রুপ খোলা আছে করছস? তুমি তো মেসেজ দিতেছ না। ওরা তো একদম সারি তো মেসেজ দেয়। দেখো রিফ্রেশ রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাকশন, এখানে কি বলতেছি স্যারকে যে সব প্র্যাকটিস করতে। যদি শায়মার সাথে ফাতেমার দেখা হয় তাহলে সে যাতে বলে যে কাঞ্চি নিরুকে খুঁজছে। হ্যাঁ হ্যাঁ স্যার। দারুণ হলো না ব্যাপারটা? না স্যার, স্যার আমরা ফোন দিলে তো পারি স্যার, আবার কেন বলতে যাব? তার সাইডে ব্যাপারটা কি মূল মেসেজটা কি এইটাই ছিল না, যে ওকে বলিস যে কাঞ্চি নিরুকে খুঁজছে, হ্যাঁ জি স্যার। অথবা নিরুকে বলিস যে কাঞ্চি ওকে খুঁজছে, শেষ। যারা খুঁজছে কিন্তু কাহিনীটা কি হলো? কাহিনী হলো তুমি তো আরো দুইটারে কাছে ফেলাই যাবে স্যার ক্লাস করলাম। এবং এই কথা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হচ্ছে কে যে কারে খুঁজতেছে ওইটাই হারায় যাবে। জি স্যার। জি স্যার। তাহলে ঘুরে যেমন এখন মাঝে মাঝে এরকম হয় যে কে যে আসলে কোন ব্যাচের এটাই হারায় গেছে, নিজেই ভুলে গেছে কে 11 আর কে 12 আর কে 13। All the books are in readiness for the annual audit. তো annual audit এর জন্য সবগুলো বই রেডি আছে, এই কথা তো ডাইরেক্ট বললেই হয় যে all the books are ready for the annual audit. All the books are in readiness. All the books are in a prepared format. এত ভাষা অলংকার সৌন্দর্য দিতে বলার দরকার নেই, শর্ট করাটাই হচ্ছে সৌন্দর্য। It is our expectation that this plan will be successful. We expect this plan to succeed. জি স্যার। We expect this plan to be successful. এবং এইখানে যা লেখা আছে তাই তো না, we expect this plan to be successful. We expect to succeed with this plan. যেইভাবে ইচ্ছে সেভাবে বল, সমস্যা নেই। আবার দেখো যে we are not in a position to stop the train. কি বুঝলা? আমাকে দ্বারা সম্ভব না। মানে আমরা চাইলেও ট্রেনটা স্টপ আরে সোনা চিৎকার দিয়ে বললো যে ট্রেনটা থামা, আমি দৌড়ে আসছি। সম্ভব না। কেন ট্রেন থামানো সম্ভব না? স্যার লাল কাপড় দেখে না থামবে। 200 টাকা জরিমানা কে দিব? ট্রেনটা 200 টাকা জরিমানা কে দিব? আর ও তো চেঞ্জার করতে পারবে, ও তো বাইরে। এখন তোমাদের কেউ যদি বলে যে স্যার পরীক্ষা 10:30 থেকে শুরু, আমি একটু সাজুগুজুতে আসছি, সাজুগুজুতে একটু সময় লাগবে, রাস্তায় আর একটু সময় লাগতে পারে, আস্তে আস্তে আমার 11:30 বাজতে পারে, তো সেক্ষেত্রে আমাকে সময়টা একটু বাড়িয়ে আমি যাতে পরীক্ষাটা শেষ করতে পারি সেই ব্যবস্থাটা করে দিবে। আমি তো স্যার আপনারই ছাত্রী, ফয়সাল স্যারের ছাত্রী। এই স্যার কথা ছাত্রীরা বললে তো সাজুগুজু করতে হবে স্যার। এই কথা বললে হবে? বলা যাবে নো মামুর বাড়ি, নো। এখন মামুর বাড়িতেও এইসব চলে না, আর ভার্সিটি বাড়িতে তো প্রশ্ন নেই। So we are not in a position to stop the trend. এই কথা এবার বলা দরকার নেই। Direct, we can't stop this. We have no authority to stop this. We don't have power to stop this trend.
তোমাদের কেউ যদি এখন নিজের জীবন নিয়ে চিনিমিনি খেলতে চায়, তা আমি ওর জীবনকে কিছু করতে পারবো না স্যার, ও নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে ওর জীবন নিয়ে চিনিমিনি খেলবে। তাহলে আমরা সবাই মিলে কিছু করতে পারবো না স্যার। না, তোরে বুঝাইছে। কারণ ওকে টুকরো টুকরো করার আগে ও নিজেই নিজেকে টুকরো করে বসে আছে। নিজের লাইফ নিয়ে জুয়া খেলে, কি জুয়া খেলাবে? ওর আর জুয়াতে পাঠানোর দরকার আছে? ওর ক্যাসিনো চেনানোর দরকার আছে? ও হচ্ছে আগে থেকেই জুয়ারি, এবং ও জুয়া কাকে নিয়ে খেলে? নিজেকে নিয়ে খেলে। এর চেয়ে বড় জুয়ারি আর কি হতে পারে? এই কি জবটা করতেছে? এবং তোমাদের আশেপাশে কিছু জুয়ারি আছে, তাদের পরিচয় তোমাদের জানা আছে, যারা ফয়সাল স্যারের ক্লাসে আসে না, কোনো স্যারের ক্লাসে আসে না, কিন্তু মনে করে যে কুছ তো হো যায়েগা, কি হবে স্যার? বুঝছো নি স্যার? পাস হো যায়েগা। ও আচ্ছা, এটা পসিবল। তারা জুয়া খেলছে, বুঝছো না? তারাও জুয়ারি। বুঝছো না? ওই বুঝছো না? রিমুভ আননেসেসারি রিপিটেশন। যেই রিপিটেশন করার দরকার নাই সেই, আমি এই কথাই তো আমরাই ধরা খেয়ে যাবো, সারা রাত একই কথাই বারবার। কিন্তু এটা তো নেসেসারি না, আননেসেসারি না। তাহলে কেমনে বুঝবো যে কোনটা পোজে লাভ দিয়ে উঠলো? খুশি হয়ে গেছে। তাহলে যদি হয় আমারটা আননেসেসারি, নাইলে ও আননেসেসারি, এখন কি হবে? নেসেসারি এত রিপিট করে তারপরে মানুষ শোনা যায় কট না। খেয়ে গেছে স্যার। আমার যদি সামর্থ্য থাকতে ওরে আমি এই মুহূর্তে রাফায় পাঠাই দিই। এই মজা নিয়ে আসুন। So we have verified the charges to your account and find that our records agree with yours. কি বলতেছে? We have verified the charges to our account, to your account and find that our records agree with yours. কি বুঝাতে চাইলো? খুব সহজ একটা জিনিস। কি বলা হয়েছে? প্রথমত হচ্ছে চার্জ মানে তো বুঝো, নিশ্চয়ই একটা কমপ্লেন আসছে, কেউ দাবি করছে, কমপ্লেন করছে, আরে তুমি নগদে টাকা পাঠাইছো বা ব্যাংকে ট্রান্সফার করছো কিন্তু ব্যাংকে যায়নি, তো সাথে সাথে তুমি কমপ্লেন করবে না? কমপ্লেন করলে সাথে সাথে সব হবে? ব্যাংকের জিনিস তো আটকে গেছে, এটা তো বলবে যে 2 সপ্তাহ সময় লাগবে, ইয়া লাগবে। আর তুমি মনে করো যারা একটু ব্যাংকিং ট্রানজাকশন বুঝো বা ইয়া করতে জানো, মনে করো তুমি যদি অনলাইনে এনপিএসবি ট্রান্সফার করলে, ইনস্ট্যান্ট ট্রান্সফার দিলে, এখন তুমি মোবাইল থেকে দাও বা ইয়া থেকে দাও, এনপিএসবি ট্রান্সফার ইনস্ট্যান্ট যদি না হয়, যদি তখনই সাথে সাথে হইল না, তার মানে কি? তার মানে হচ্ছে সার্ভার প্রবলেম, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আটকে গেছে, এই প্রবলেম সলভ হইতে 2.5 দিন লাগবে। জি স্যার। এর আগে হয়ে যাওয়ার কথা, কিন্তু ওরা বলবে যে মোটামুটি অন্তত 2.5 দিন সময় দিতে হবে, 14 দিনের মধ্যে হয়ে গেলে আপনি লাগিয়ে জীবন। এই যে ব্যাপারটা, যে তার মানে হচ্ছে জিনিসটা হচ্ছে যে যখন তুমি একটা কমপ্লেইন পাইছো তখনই তুমি সেটা নিয়ে কাজ শুরু করছো। We have verified the charges to your account and found that the account balances on our books agree with the account balances on your আবার books. রিপিট করতে কেন দাও? যে তার মানে আপনি যে কমপ্লেইন করছিলেন সেটা আমরা ভেরিফাই করছি, এবং ভেরিফাই করে দেখলাম যে আমাদের বুকে আপনি যেটা এগ্রি করতেছেন আপনার বুকের ক্ষেত্রেও সেটা মিলে গেছে, বা আপনি যেটা বলছেন সেটা মিলে গেছে, আপনার কথা মিলে গেছে। We have verified the charges to your account and find that records agree with yours. আপনি যেটা বলছেন আপনার কথা সত্য। জি স্যার। আরে আপনি আমাদেরকে মিথ্যা কথা বলেননি, এইটা আবার কি কথা? আপনি সত্য বলছেন। সত্য বলছেন ডাইরেক্ট। যে আমি কখনো দেখিনি যে আপনি মিথ্যা কথা বলেন, বা আমি আপনাকে মিথ্যাবাদী হিসেবে পাইনি। এই ঘুরি বলার দরকার কি? এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট কনসেপ্ট, ডাইরেক্ট বলা। মানে কাঞ্জিকে কেন জাকারিয়াকে দিয়ে শার্মাকে বলতে হবে যে তোমাকে নিয়মিত ক্লাসে আসতে হবে? জাকারিয়াকে দিয়ে কেন বলতে হবে? কাঞ্জি বলতে পারে না? সেটাই তো। জি স্যার। আচ্ছা। আমি নিয়মিতই পাই। রিমুভ আননেসেসারি রিপিটেশন। আর তোরা বলবে যে বারবার এই কথা বলবি না।
যে কাজী বলতে বলতে আমাদেরকে ডায়াল করে রাখছে, এই কারণে কাজীকে ব্লক করে রাখছি। সো এরকম remove unnecessary repetition. You must do and perform the following duties and functions. Do and perform duties and functions. কি হলো কথা দেখি। So you must perform the following duties. That's it. জি স্যার। কথা দেখতে। জি স্যার। এখন যদি আমি একটা মেয়েকে বলি যে মা তুমি তো তোমার পছন্দ বিয়ে করে ফেললে, কিন্তু মনে রেখো সংসারে তোমার অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, ভূমিকা রয়েছে, করণীয় রয়েছে, প্রতিপালনীয় রয়েছে। এটা কি নাটক? মঞ্চ নাটকের ডায়লগ, বিজনেস কমিউনিকেশন কোর্স। তারপরে বুঝাইতে তোমাদের সামনে নাটক করা লাগে। So the manager repeatedly kept telling me over and over again. কি জিনিস? একই জিনিস স্যার। Manager repeatedly telling me. তারপর বলা মানে তো হচ্ছে আমার এই মানে ডাবল, এটা হচ্ছে রিডান্ডেন্সি, এটা হচ্ছে unnecessary repetition। একই কথা একবার বলেই যেটা বোঝা যায় সেটা বারবার বলার দরকার নেই। মানে ডেইলি তিনবার বলার দরকার নেই। জি স্যার। Manager repeatedly reminded me over and over again এর কোনো মানে নেই। Sentence emphasis মানে কি? একটা সেন্টেন্স আমি যা বলতে চাই যতটুকু গুরুত্ব দিয়ে বলা উচিত ততটুকু গুরুত্ব দিয়ে বলা, এবং সেটা শর্ট সেন্টেন্সের মাধ্যমে ভালো হয়। যত লম্বা সেন্টেন্স যত লম্বা হয় তার গুরুত্ব তত কমে যায়। আর অনেক বড় সেন্টেন্স দিয়ে এত কিছু হয়। মনে করো জাস্ট যে কাউকে, মানে আমার তো নরমালি ওই পর্যন্ত বলতে হয় না, বাট জাস্ট ধরো মানে এটা অ্যাপ্লিকেশনের জামানা চলে আসছে, বলে দিলাম ইটস ফাইনাল। এই কথা বলার মানে কি? মানে আমি যখন বলছি দ্যাটস ফাইনাল, কহ দিয়া বাস কহ দিয়া শেষ, তার মানে কি? তার মানে হচ্ছে যে ওরে আমি বলতেছি তুই আরো 10 বার বল, তারপরে আমার সিদ্ধান্ত চেঞ্জ হবে, এরকম নাকি? না। আচ্ছা মনে করো মানে অন্য কাউকে বা আমার যে কাউকে কলিগকে বলতেছি ইটস অ্যান অর্ডার, ঠিক আছে? ও বলছিল যে স্যার চুরি দেন না, চুরি দেন না, চুরি দেন। আমি বললাম যে নো এন্ড ইটস অ্যান অর্ডার। তার মানে কি? তার মানে আর বলা যাবে না, আর রিকোয়েস্ট করা যাবে? আর রিকোয়েস্ট করলে সেটা হিতে বিপরীত হবে। সারা জীবনের জন্য ছুটি হয়ে যাবে। সারাদিন দেওয়া যাবে। স্যার আটা দেন। আর না দেন। কই যেতে চাও? মানে সাইডের পরে সারাদিন দেওয়া যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সিলেবাস আর আগে লাগা। জি স্যার, কালকে আবার ইনশাআল্লাহ।